হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা আসলে এক সপ্তাহ আগের রেকর্ড করা। আমি আসলে কি বলবো নিজের কথা, আমি এত লেজি একটা পারসন যে আমার এটা এডিট করতে, আপলোড করতে এত লেজি ফিল হচ্ছিল। তো যাই হোক, আজকে ফাইনালি এডিট করতে বসলাম। ওই দিনটা আসলে বন্ধের একটা দিন ছিল, তো বন্ধ যেহেতু অফকোর্স আমি দেরি করেই উঠতে উঠতেই সকাল 10টার মতো প্রায় বেজে গেছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো থাকলে আসলে মনে হয় যে অনেক ফ্রেশ ফিল হয়, অ্যান্ড বিছানা গোছানোটা আসলে আমার একটা প্রোডাক্টিভ কাজও মনে হয়, কারণ যেদিন আমি বিছানা গোছানো দিন ওই দিন এত অগোছালো লাগে নিজেকে। তো অলরেডি 10টা বেজে গিয়েছে, আমি এখন জলদি করে ফ্রেশ হয়ে নিব, কারণ আমার আজকে অনেক পড়া বাকি আছে। আমি যদি এখন দেরি করি তাহলে আমার পড়তে লেট হয়ে যাবে। তো এই তো সকালে খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে আমি ব্রেকফাস্ট করি না, তো ওই দিন যেহেতু অনেক পড়াশোনা আছে তার জন্য একটু ব্রেকফাস্টটা করে নিলাম, না হলে দেখা যায় অনেক লেজি ফিল হবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতেই 10টা 37 মানে 11টার মতো বেজে গিয়েছে। আমি সোজা কোনো দিকে না তাকিয়ে পড়ার টেবিলে বসলাম। তো গতকালকে রাতের টু ডু লিস্টটা চেক করছিলাম। সেখানে আমি কেমিস্ট্রি অলরেডি গতকালকে পড়ে শেষ করে ফেলেছি। তো এখন আমি বায়োলজি পড়বো। গতকালকে আমার টিচার বায়োলজির সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 শুরু করছিল, তো তার জন্য আমি আজকে এটা এখন শুরু করব। জাস্ট যতটুকু টিচার পড়েছে ততটুকু একটু রিভাইজ করে নিব, যাতে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, অ্যান্ড কোনো ডাউট থাকলে যাতে আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারি। তো যার জন্য একটু রিভাইজ করে নেওয়া। এইবার আসলে আমার সামনে প্রি টেস্ট এক্সামে বায়োলজির অনেক বড় একটা সিলেবাস, শুধু বায়োলজি না, কেমিস্ট্রি থেকে শুরু করে সব কিছুই অনেক বড় বড় সিলেবাস। তো তার জন্য আমার পড়াশোনার প্রেশারটা একটু বেশি। তো বায়োলজি পড়া শেষ করে আমি একটু পড়তে মন চাচ্ছিল না, তাই আমি সোজা একটু আইসিটি নিয়ে বসলাম, যাতে অ্যাটলিস্ট আমার কিছু না কিছু পড়া হয়। তো আইসিটিতে আমি একটু কোডগুলো প্র্যাকটিস করছিলাম, এবং HTML এর যে জিনিসপত্রগুলো সেগুলো প্র্যাকটিস করে করে দেখছিলাম যে আমার সব কিছু মনে আছে কি না। घंटा पहले यहाँ एक गुड़िया का एक्सीडेंट हुआ था। बुर्का पहनी हुई थी। किसी ने कुछ देखा? कोई जानता है वो कौन थी? बहुत सारे मुसलमान रहते हैं यहाँ आसपास। बुर्के में कौन है कैसे पता चलेगा साहब? ये तो उस कुत्ते वाली का किसका? नाम तो नहीं पता साहब, सब इसी नाम से बुलाते थे उसे। रहती कहाँ है? वो सामने गली दिख रही है ना साहब, उसके बाद एक तालाब आएगा, और तालाब के बाद एक जंगल, बस वहीं पे एक छोटा सा घर है। साहब एक बात बोलूं, बुढ़िया बड़ी अजीब सी थी, पगली सी, किसी से बात नहीं करती थी, सड़क के कुत्तों को अपने घर ले जाती थी, इसीलिए सब उसे कुत्ते वाली कहते थे।
पास देखो तो ये कि তো বিকেলের দিকে হচ্ছে আমি একটু রিফ্রেশ হতে গিয়েছিলাম বাইরে, অ্যান্ড এই তো একটু হাঁটাহাঁটি করার পর সন্ধ্যা হলে বাসায় চলে আসবো। এসে হচ্ছে নাস্তা টাস্তা করে ডিরেক্ট পড়তে বসে যাব। ওই দেখো আরো আরো আছে তো এখানে আমি প্রথমে ম্যাথ নিয়ে নিয়েছি, কারণ অন্য সাবজেক্ট নিয়ে এখন বসলে মাথা এলোমেলো হয়ে যাবে আর আমি ম্যাথটা করতে পারবো না। তো আমি ম্যাথটা নিয়ে বসে গিয়েছি ফার্স্টে। তো গতকাল হচ্ছে আমার টিচার 9.9 করিয়েছিল, তো আজকে আমি আবার সবগুলো প্র্যাকটিস করব। অ্যান্ড প্র্যাকটিস করার পর যেগুলোতে আমি পারবো না সেগুলো আমি দেখাবো ওনাকে। তো যার কারণে একটু প্র্যাকটিস নোট করার আগে আমি একটা কাজ করি, প্র্যাকটিস করে নিই, যাতে আমার একটু সহজ হয় নোট করতে, বারবার দেখে দেখে না করার লাগে। অ্যান্ড আজকের ব্লগে আসলে আমার বারবার উল্টাপাল্টা সব কিছু হয়ে যাচ্ছে, আমি উল্টাপাল্টা কিছু বলে ফেলতেছি, তো প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। অ্যান্ড দেখি তো এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও, তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমার যে ভুলগুলো হবে সেগুলো আমাকে একটু শুধরাতে সহযোগিতা করবে আমাকে। তো এখানে হচ্ছে আমি ম্যাথ প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। অ্যান্ড আজকে আপাতত ভাবছি ম্যাথটাই শেষ করি, কারণ ম্যাথ ধরার পর আসলে আমার মাথায় কিছুই ঢুকে না। তো ম্যাথ করার পর আমি জাস্ট রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়বো, অথবা একটু ফোনও টিপতে পারি। আসলে তো সত্য কথা বলা উচিত না, তাও বলতেছি আমি। অ্যান্ড আমার চ্যানেলে যারা যারা ভিডিওগুলো দেখছো তারা অনেকেই এইচএসসি ক্যান্ডিডেট, তো তোমরাও প্লিজ তোমাদের স্টাডি টিপসগুলো আমার সাথে শেয়ার করো। অ্যান্ড আমি তো শেয়ার করছি, আমি যেগুলো শেয়ার করছি তোমাদের যদি একটু হলেও ইমপ্রুভ করতে পারো নিজেদের স্টাডি টেকনিক্স, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবা না। আশা করি তোমরা সবাই আমাকে সহযোগিতা করবে আমার চ্যানেলটা গ্রো করার জন্য। তো আমার লেখা আসলে এতটাও খারাপ না যেটা তোমরা এখন দেখতেছো। আসলে আমার অনেক মাথা ব্যথা করতেছিল তো ওই দিন, তো যার কারণে লেখাটা একটু খারাপ হলো। তো এই তো আমি এখন ক্রিকেট ম্যাচ দেখতে চলে আসছি। অ্যান্ড I'm so sorry guys. Takes the catch off the bowling of Rashad Hussain. Yeah, Sean. Brilliant boy. He's a real wicket taker. Rashad Hussain has been hit for a few boundaries. Often leg spinners will